আমার ভিতরে শান্তি নাই গো নবী, শান্তি নাই, পেরেশানি আর পেরেশানি। আল্লাহ নবী বলেন কিসের পেরেশানি বলো? যুবক বলতেছে নবী গো, পেরেশানির কারণ হলো আল্লাহ আমাকে এখন অনেক সম্পদের মালিক আল্লাহ আমাকে বানাইছেন। টাকা পয়সার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই। পারলে আমি টাকার বালিশ বানাইতে পারি, টাকার তোষক বানাইতে পারি, আরামের বিছানায় ঘুমাইতে পারি, মকবরের বিছানা বানাইতে পারি, এসি লাগাইতে পারি, কত কিছুই না করতে পারি, খাদেম খুদ্দাম সব রাখতে পারি। কিন্তু একটা সময় আমার টাকা ছিল না, একটা সময় আমি বড় অভাবী ছিলাম, অনেক অভাবী ছিলাম। আমার জীবনের ওই দুইটা পাটের ভিতরে অভাবের জীবনে আমার মা দুনিয়ায় ছিলেন, অভাবের সময় আমার বাবা দুনিয়ায় ছিলেন। এজন্য আমি বাবার সেবা করতে পারি নাই, মার খেদমত আমি করতে পারি নাই। চোখের সামনে মা কত রাত না খায়া মা ঘুমাইছেন, চোখের সামনে মা না খাইয়াও আমাকে খাওয়াইয়া বলছেন বাবা আমি খাইছি তুমি খাও। আমি দেখেছি গো নবী, আমার মা না খায়া আমাকে খাওয়াইয়া ভোকা পেট নিয়ে মা ঘুমায় গেছেন। চিকিৎসা করাইতে পারি না, অসুস্থ মার চিকিৎসা করাইতে পারি নাই, বাবাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই। আমার চোখের সামনে বাবার কষ্টের চিত্রগুলি এখন ভাসে। কিন্তু নবী গো, আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইলো, কিন্তু বাপ মার সেবা করার সুযোগ আল্লাহ কেড়ে নিলেন। আজ আমার মা কবরে, আমার বাবা আজকে কবরে। ওগো নবীজি, আমি এই পয়সা দিয়ে এখন কি করব? রাতের বেলা ঘুমাইতে গেলে আমার ঘুম আসে না। পয়সা আমার সাথে দেখা দিল, সময় মতো পয়সা আসলো না। আমাদের মধ্যে এমন অনেক মানুষ খুঁজলে পাওয়া যাবে, একটা সময় বড় অভাবী ছিল, অভাবের সংসারে মা দুনিয়া থেকে বিদায়, বাবা দুনিয়া থেকে বিদায়। এরপরে সন্তানকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে। এখন আমি কি করব? যুবক মায়ার নবীকে প্রশ্ন করে, নবী গো, এখনো কি আমার সেবা করার কোনো সুযোগ আছে কিনা? কবরে শুয়ে থাকা বাপ মার খেদমত করার কোন সুযোগ আমার আছে কিনা একটু বলেন। রহমতের নবী, মায়ার নবী যুবকের চুকির পানি দেখে আমার নবী কাঁদতে শুরু করলেন। কারণ দরদি নবীর সামনে কেউ যদি কান্না করত, আমার নবীর চোখ থেকে অটোমেটিক পানি ঝরত। নবী কান্দেন আর বলেন, যুবক, আমি নবীও তোমার মতো জন্মের আগে বাবা হারাইছি, জন্মের আগেই বাবা হারাইছি। আব্বা ডাক দিলে কত মজা লাগে মুখে, আমি নবী তা জানি না। আব্বা ডাকের ভিতরে কত মজা, আমি নবী তা বুঝি না। বুঝ হওয়ার পর মার সেবা করার সুযোগ পাই নাই। আল্লাহ আমি বুঝ হওয়ার আগে আগে মাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। যুবক রে, ও যুবক, আমি নবী তোমাকে 5টা কাজের কথা তোমাকে বলবো। এই 5টা কাজ যদি তুমি করো, আল্লাহ তোমার খেদমত এখনো বাপ মার কবরে পৌঁছে দিবে। একটু জোরে সুরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজের কথা নবী বলছেন? একটু জোরে বলেন কয়টা? মানুষের জীবনে কখনো অভাব যায়, কখনো অভাব দূর হয়, কখনো দুঃখে যায়, কখনো সুখে যায়। এটা হলো দুনিয়ার বৈশিষ্ট্য রে গোলাম। দুনিয়ার বৈশিষ্ট্যই হলো কখনো দুঃখ, কখনো সুখ, কখনো কষ্টে, কখনো সুখে। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। আখিরাতের বৈশিষ্ট্য হলো হয় তুমি চিরস্থায়ী সুখ অথবা চিরস্থায়ী দুঃখ। আখিরাতের জীবনে জান্নাতে যদি যাও, দুঃখ বলতে কিছু নাই, শুধু সুখ আর সুখ। যদি জাহান্নামে হও, শুধু দুঃখ আর দুঃখ। জাহান্নামের ভিতরে শান্তির কোনো
বিন্দু পরিমাণ লেশ মাত্র নাই। এজন্য ভাইয়েরা বন্ধুরা, দুনিয়ার বৈশিষ্ট্যই হলো ইন্নামা আল উসরি ইউসরা, কখনো কষ্টে কখনো সুখে। যখন মানুষ কষ্টে থাকে তখন আল্লাহ তারে কষ্টের পরীক্ষা নেয়, সে অভাবের ভিতরে আল্লাহ পাকের উপর সবর করে কিনা। আল্লাহ যখন তারে সুখে ফালায় তখন আল্লাহ পরীক্ষা নেয় সুখের ভিতরে তাইকা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে কিনা। অভাবের ভিতরে পরীক্ষা, সবর করে কিনা। অভাবের ভিতরে সে নামাজ পড়ে কিনা, অভাবের ভিতরে পইরাও আল্লাহকে ডাকে কিনা, অভাবে থাকার পরেও সে হালাল হারাম মানে কিনা, অভাবের ভিতরে তাই কেউ সে আল্লাহর ভয় তার অন্তরে রাখে কিনা, স্ত্রীকে পর্দার ভিতরে রাখে কিনা, মেয়েটারে পর্দার ভিতরে রাখে কিনা। একজন মানুষ অভাবের ভিতরে তাই কেউ যদি আল্লাহর উপর খুশি থাকে, আল্লাহ পাক তার কম আমল পায়া আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ কয় বান্দা তোমারে আমি রিজিক দিলাম কম, সম্পদ দিলাম তোমারে কম, রুজি তোমার কম, এরপরে তুমি আমার উপরে খুশি, ঠিক আছে নাও, আমি আল্লাহ তোমার কম আমলে খুশি, কম আমলে খুশি। এজন্যই নবী বলেন একজন অভাবী মানুষ, গরিব মানুষ যদি আল্লাহর কাছে হাত উঠায়, আর একজন ধনী মানুষও যদি হাত উঠায়, ধনী মানুষ তার হাতের সাথে 10,000 দিরহাম যদি আল্লাহর রাস্তায় খরচ করে, তবু আল্লাহ খালি হাতের দোয়া, গরিবের দোয়া কবুল করে নেয়। ধনী আর গরিব একই ক্যাটাগরির মুত্তাকি, একই ক্যাটাগরির নামাজি, একই ক্যাটাগরির দিনদার। দুজন আল্লাহর ভয় পায়। ধনী মানুষটা হালাল পথে টাকা কামাই করে, হালাল পথে ব্যয় করে, হারামের দ্বারে কাছেও যায় না, স্ত্রীরে পর্দায় রাখে, মেয়েটারে পর্দায় রাখে। আরেকজন গরিব, সেও এরকম ভাবে আল্লাহকে ডরায়, নামাজ কালাম পড়ে। এই দুজন একই ক্যাটাগরির মুমিন। তারপরও দোয়া কারটা আগে কবুল হবে? আল্লাহ নবী বলেন গরিবের খালি হাতের দোয়া আগে কবুল হয়ে যাবে। কেন, কি জন্য? শুধু এতটুকু নয়, এতটুকু নয়, আল্লাহ নবী রহমতের নবী, এজন্যই তিনি বারবার দোয়ার ভিতরে তিনি বলতেন আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। এজন্যই নবী বলতেন আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে গরিবী হালতে রাখো, আল্লাহ গরিবী হালতে আমি নবীকে তুমি মরণ দিও, আল্লাহ গরিবী হালতে হাসরের মাঠে গরিবদের সাথেই আমি নবীরে উঠাইও। এজন্যই আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম আমি যখন জান্নাতে ঢুকব, ওই দিন জান্নাতে আমি নবীর সাথে আমার উম্মতের যারা থাকবে তারা জানো নাকি? ওয়া মাই ফুকারাউল মুসলিমিন। নবী বলেন আমার উম্মতের ভিতরে যারা গরিবী হালত আল্লাহকে ভয় করে চলছে, ওই মানুষগুলাই হাসরের মাঠে সবার আগে আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এতটুকু সুসংবাদ আছে গরিবের জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন ইন্নামাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়া বি500 সানা। আল্লাহু আকবার। নবীজি বলেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। 1-2 বছর নয়, 500 বছর আগে গরিব জান্নাতে ঢুকে পড়বে। কেন কেন কি জন্য? কারণ হলো দুনিয়াতে ধনী মানুষ তার চেয়ে আগায় ছিল আরামের লাইনে, দুনিয়ার আরামের লাইনে ধনী মানুষ তার চেয়ে আগায় ছিল মাত্র 60 বছর 70 বছর। এরপরও সে আল্লাহর উপরে না শুকরি করে নাই। গরিব গরিব এই কথা বলে নাই আল্লাহ পরে তুমি ধন দিছো আমারে কেন দিলা না, আমি তোমার হুকুম মানব না। আল্লাহ ওরে তুমি আরামে চলবার সুযোগ দিচ্ছ, আমারে কেন অভাবে রাখছো, আমি আজ থেকে নামাজ পড়বো না, তোমার গোলামি করবো না। এমন কথা গরিব বলে নেই, বলছে মালিক তোমার সিদ্ধান্তের উপরে আমি সবর করলাম। সুবহান
আল্লাহ পাক করে বান্দা এতটুকু সবর যারা দুনিয়াতে করছো, আমি আল্লাহ মুনসিফ, আমি ইনসাফ করি। দুনিয়াতে এসেছিল তোমার যে আরামের লাইনে 70 বছর আগায়া, কিন্তু আখিরাতের জীবনে, আখিরাতের চিরস্থায়ী জীবনে সুখ শান্তি পাওয়ার প্রতিযোগিতায় আমি আল্লাহ ধনীর চেয়ে 50-60 বছর আগে তোমাকে জান্নাত দিব না, বরং তোমারে 500 বছর আগে জান্নাত দিব। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা। প্রশংসা করব কার? আওয়াজ আসতে হইছে, জোরে বলেন কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মোহাব্বতের সাথে সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে গরিবের দাম আসেনি না নাই? আল্লাহর কাছে গরিবের মূল্য আসেনি না নাই? বাইরে কে পরিমাণ, কিন্তু আমরা তো দেখা যায় অনেক গরিব, গরিবী হালতে পড়ে গেলে নামাজের খবর নাই। সমাজে একদম নিম্ন শ্রেণীর মানুষের ভিতরে নামাজ কালাম কম পাওয়া যায়, আর একটা হাই ক্লাস, এদের মধ্যে নামাজ কালাম কম পাওয়া যায়। একটু নামাজ কালাম আছে মধ্যবিত্ত যারা, তাদের কাছে। বহু রিক্সাওয়ালারা আমি দেখছি রমজান মাসে রোজা রাখে না। আমি বললাম, বেটা তুমি এটা কি করো? কো হুজুর কষ্ট পারি না। আমি বললাম, রে বাবা, এই কষ্টটা যদি একটু ধৈর্য ধরে সবর করতা, তাহলে তোমার গাড়িতে যারা চড়ে আর তুমি যাদেরকে নিয়ে টানো, ওই যে মানুষটা তোমারে পয়সা দিয়ে চালায়, তার 500 বছর আগে আল্লাহ তোমারে জান্নাত দিত। চাবি বানানোর জন্য রমজান মাসে একটা চাবির কারখানায় ঢুকলাম। ঢুকে দেখি রমজান মাসে দুপুর বেলা, রমজানের দুপুরে কি পরিমাণ খাওয়া যায়? কয় প্লেট খাওয়া যায়? হ্যাঁ, চাবির কারখানা দুইকে দেখি এরা লাইন দইরা বিয়ার খাওয়ানো হয়েছে। একজনে পাতিল থেকে ভাত দিতেছে আর সবাই লাইন ধরে খানা খাইতেছে। আমি দেখা কইরে, আল্লাহ আমার চাবি বানানি লাগতো না, আমি তাড়াতাড়ি ভাগি, আমার চাবির প্রয়োজন। অথচ খুব কষ্ট করে থাকতেছে। এই একটা মেসের মধ্যে একজনের উপরে বাঁশ দিয়ে একজনের উপরে আরেকজনের সিট দিছে, একজনের উপরে আরেকজনের সিট দিছে। নামতে কত কষ্ট, উঠতে কত কষ্ট, এরকম কোন রকম রাত্রে থাকতেছে। কি কষ্ট না এই জীবন, দুনিয়ার এই হায়াতের জীবনটাতে করতেছে। কিন্তু আল্লাহর বিধানটা নামাই না, আল্লাহর বিধানটা নামাই না, চিরস্থায়ী জীবনেও এই কষ্ট লইয়েই সে কবরে যাইতেছে। আর যদি মাত্র খালি আল্লাহর একটু ভয় করিয়া, একটু কষ্ট করিয়া, সবর করে খুশি থাকতো আল্লাহর উপরে, আল্লাহর বিধানটা মানতো, তাহলে আল্লাহ যে মানুষগুলি আজকে শহরে মখমলের বিছানা আর এসি রুমে থাকে, তাদের 500 বছর আগে ওই চাবিওয়ালারে আল্লাহ জান্নাত দিয়ে দেন। এর নাম হলো আল্লাহ পাকের ইনসাফ। এজন্য আল্লাহর একটা নাম মুনসিফ, আল্লাহ ইনসাফ করে। দুনিয়াতে এই বাস্তবতা দেখা, চোখের সামনে তুমি দেখছো যে তুমি কষ্ট করতেছো আর সে সুখ পাইতেছে, আর এরপরও সবর করছো। অতএব তোমার এই বাস্তব জীবনের কষ্টের সবরকে আমি আল্লাহ পুরস্কার বানাইয়া, যেটা তুমি খালি না দেখেও বিশ্বাস রাখছিলা জান্নাত জাহান্নাম, ওই পরকালের জীবনে ফাসরে 50 বছর আর 60 বছরের হায়াতের ব্যবধান না বাড়াইয়া 500 বছরের হায়াতের ব্যবধান বাড়াইয়া আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিন। ব্যবধানটা 50 বছর, 60 বছর, 70 বছরের হবে না। যে ঠিক আছে, দুনিয়ার যখন ধনী মানুষ তোমার থেকে 50 বছর বেশি আরাম করছে, তোমাকে আখিরাতের লাইনও আমি আল্লাহ 50 বছর আগে তোমার জান্নাতে দিয়ে দিলাম, তুমি 50 বছর এক্সট্রা তার থেকে আরাম পাও না। আল্লাহ বলে না, দুনিয়ার আখিরাতে তফাৎ।
দুনিয়াটা ছিল বাস্তব বা চোখের সামনে, আর আখিরাতটা ছিল না দেখা বিষয়। অতএব আমার বান্দা না দেখা বিষয়ের আরামায়েশের আশা কইরা চোখের দেখা বিষয়ের আরামায়েশকে তুচ্ছ করে ফেলাই দিছে। অতএব এর পুরস্কার 19-20 না, তফাৎ হবে আকাশ পাতাল। তফাৎ হবে আকাশ পাতাল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী, আশারে মুবাশশারার 3 নাম্বার সদস্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এর ভিতরে একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধনী একজন সাহাবী, অনেক ধনী, সম্পদের অভাব নাই। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সম্পর্কে হন জামাতা, নবীর সম্পর্কে জামাতা, নবীর সম্পর্কে জামাতা, আবার একজন নবীর সদস্য, খলিফা, আল্লাহ খুলাফায়ে রাশিদিনের একজন খলিফা, মায়ার নবীর বড় আদরের সাহাবী। তিনি অনেক সম্পদের মালিক। সমস্ত সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম ছিলেন গরিব, কয়েকজন ছিলেন ধনী। এর মধ্যে একজন হলেন উসমান গনি। উসমান গনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা কয়েকজন ছিলেন ধনী। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবীকে প্রশ্ন করেন, নবী গো, আমিও কি 500 বছর পরে জান্নাতে যাইব সম্পদ বেশি হওয়ার কারণে? আল্লাহর নবী বলেন, উসমান, তুমি আমার জামাতা হতে পারো, দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইতে পারো, কিন্তু আমি নবী যা বলি নিজের থেকে বলি না, আমার আল্লাহ যা বলেন আমি তাই বলি। তুমি উসমান সম্পদ বেশি হওয়ার কারণে তোমার সাহায্য নিয়া যারা চলতো এরাও তোমার 500 বছর আগে জান্নাতে ঢুকবে। জান্নাতে যাবা কিন্তু পরে। সুবহানাল্লাহ, জোরে বলুন। সম্পদ কামাই করা যদি তোমার হক পথে হয়, সম্পদ ব্যয় এরও হিসাব যদি সঠিক হয়, সম্পদ কামাই করা এর হিসাব যদিও সঠিক হয়, সম্পদ ব্যয়ের হিসাব যদিও সঠিক হয়, তবু তোমাকে গরিবের 500 বছর পরেই জান্নাতে যেতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনটা খারাপ করে ফেললেন, মলিন হয়ে গেল চেহারা। আল্লাহর নবীর কাছে বলেন, নবী গো, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে, যেই সম্পদ আমাকে জান্নাতে আগে যেতে দিবে না? ওগো নবীজি, আমি তো সম্পদ হালাল পথে কামাই করেছি, সম্পদ হালাল পথে ব্যয় করেছি, আমি তো গরিব দুঃখী মানুষকে দান করি। মদিনার ভিতরে এমন কোনো মানুষ ছিল না গরিব যেই মানুষকে উসমান গনি সাহায্য করেন না। দুর্ভিক্ষ চলছে মদিনায়, দুর্ভিক্ষ, ঘরে খাবার নাই, ঘরে খাবার নাই, মদিনার ঘরে ঘরে অভাব। আল্লাহ নবী সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100টা উট বুঝাই করে আটা নিয়ে তিনি মদিনায় আসতেছেন সিরিয়া থেকে। এই খবর পেয়ে গেল মদিনার ব্যবসায়ীরা। মদিনার ব্যবসায়ীরা এই খবর পাওয়া মাত্র ওরা মদিনা শরীফ থেকে বের হইয়া রাস্তায় যাইয়েই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরছে, ধইরে বলতেছে, উসমান, তোমার মালগুলি আমাদের কাছে বিক্রি করো, আমরা মদিনার বাজারে নিয়ে একটু বেশি দামে বিক্রি করে ব্যবসা করব। ডিলার, বুঝেন না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মালের দাম তোমরা কত দিবা? কত কত দিবা? কয়, তোমার 1 টাকার মাল 2 টাকা দিব। 1 টাকার মাল, জোরে বলেন, কয় টাকা? ডাবল দিব। উসমান গনি বলেন, না, হবে না। কেন হবে না? কয়, কারণ হলো তোমরা আসার আগে আমার মালের দাম আরেকজনে করছে। সুবহানাল্লাহ, সে তোমাদের চেয়ে অনেক বেশি কইছে। সুবহানাল্লাহ। মদিনার ব্যবসায়ীরা কয়, সেই ব্যবসায়ী আবার কে যে আমাদের আগে আইলো? আমাদের আগে আইলো, এরকম ব্যবসায়ীটা কে?
নাম বলার প্রয়োজন নাই, তবে এতটুকু জানো আরেকজনে আমার মালের দাম বলছে তোমাদের চেয়ে অনেক বেশি, এবার কও। কয় ঠিক আছে নাও, আমরা 1 টাকার মাল 3 টাকা দিব। কয় টাকা দিব? 3 টাকা। ওসমান গনি বলেন না, উনি আরো বেশি কইছে। সুবহানাল্লাহ। কয় না, উনি আরো বেশি কইছে। ব্যবসায়ীরা কয় নামটা কও, উনি কেডা? ওসমান গনি কয় নাম কওয়া যাবে না। বলো পারলে আরো পারবা কিনা? কয় ঠিক আছে নাও, 1 টাকার মাল 4 টাকা দিব। কয় টাকা? 4 গুণ বেশি দিব মালের দাম। ওসমান গনি বলেন আর বেশি পারবানি? কয় আর কিছু, আর বেশি দিলে আমাদের লাভ হবে না, আমরাও তো নিয়ে বাজারে একটু বিক্রি করতে হবে। ওসমান গনি বলেন আমার পক্ষে সম্ভব না, কারণ যিনি আমার মালের দাম বলছে ইনি আরো বেশি কইছে। সুবহানাল্লাহ। এখন তো ডিলাররা কয় তোর মাল কিনবো না, তবে নামটা কও। তোমার মাল আমরা আর কিনবো না, নামটা কও। তো চিনা দরকার আছে আমাদের। সে এমন কত বড় ব্যবসায়ী যে আমাদের চেয়ে এত বেশি দিয়ে মাল নিতেছে। ওসমান গনি কয় তিনি কি কইছে জানো? মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। যিনি আমার মালের দাম বলেছেন, ইনি বলেছেন আমার 1 টাকার মাল 10 টাকা দিব। 1 টাকায় 10 টাকা দিবে। কে সেই উসমান? উসমান বলো তিনি কে? কে সেই ব্যবসায়ী? ওসমান গনি কয় তিনি আর কেউ নন, তিনি তোমার আমার মালিক রব্বে করিম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। এই সব 100 উট বুঝাই করা এই আটা মদিনার বাজারে আইনা মদিনার মানুষ যারা অভাবের দিন রাত কাটাইতেছে তাদের মধ্যে ফ্রি বন্টন করে দিয়েছে। সুবহানাল্লাহ। যেখানে ব্যবসায়ীরা গিয়া এত টাকা দিয়ে আনতে চায়, সেই 100 উট বুঝাই করা আটা মদিনার মানুষের ঘরে ঘরে ফ্রি বিলি করছে। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। একটু মহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এবার একটু মনোযোগ দিয়ে শুনুন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওগো আল্লাহর নবী, এই সম্পদ আমি যথাযথভাবে হক হালালি ভাবে সম্পদ কামাই করলাম, বিন্দু পরিমাণ আমার সম্পদ কামাইতে ঝামেলা নাই। আমি সুদের ব্যবসায় যাই নাই, ঘুষের ব্যবসায় যাই নাই, 2 নম্বরই করি নাই। যেমনটা আমাদের সমাজে অল্প দিনের ভিতরে যদি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, পিছনে খুঁজলে দেখা যায় সব হলো কালো টাকা। ঠিক কিনা? কালো টাকার মালিক রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। ওসমান গনি কই না গো নবী, আমি তো হালাল পথে সম্পদ কামাই করেছি, হালাল পথে সম্পদ ব্যয় করি, অভাবী মানুষকে আমি সাহায্য করি, আমি কেন পরে জান্নাতে যাব? আল্লাহর নবী তখন বলেন, ওসমান তুমি কারণটা জানতে যাও বুঝি? ওসমান গনি কই নবী গো, কারণটা একটু জানলে ভালো হয়, মনটা একটু সান্ত্বনা পাবে। আমি তো অস্থির হয়ে গেলাম, কেন আমি জান্নাতে পরে ঢুকবো? এইবার নবী বলতেছেন, তাহলে বলো। মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে বসা। নবীজি বলেন, উসমান এইবার তুমি নিজেই বলো, আজকে একদিনের খানার হিসাবটা আমি নবীর একটু বুঝাও। সকালবেলা তুমি কি খাইছো?
উসমান গনি কয় নবী গো, ঘুম থেকে উঠার পর বাসি রুটি খাইছি, নাস্তার সময় নাস্তা করেছি, দুপুর বেলা ভুনা গোশত আর রুটি খাইয়া আপনার দরবারে এসেছি। এইবার নবী কয় উসমান, একদিনের হিসাব চাইছি, 3 কথা বলতে হয়েছে। কয় কথা? 3 কথা বলতে হয়েছে। 3 কথা বলতে সময়ও লাগছে তোমার বেশি। এইবার একটু বসো। নবী বলতেছে, আমার গরিব সাহাবীদের ভিতরে কই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ? কই আমার আব্দুল্লাহ? কোথায় তুমি? একটু দাঁড়াও। মসজিদের কোনায় গরিব সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর কথা শুইনা তিনি দাঁড়ায় গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, রে আব্দুল্লাহ, বলো না আজকে কি খাইছো? একদিনের খানার হিসাব উসমান আমাকে শুনাইছে, সাহাবীরা শুনছে। এইবার তুমি একটু শোনাও, তোমার একদিনের খানার হিসাবটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কথা বলতে পারেন না, চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। চোখের পানিটা মুছেন আর বলেন, নবী গো, আপনি যদি আমারে কিছু না জিগাইতেন আমি কারো কাছে বলতাম না। কারণ নবী গো, আমার পেটে যতই ক্ষুধা থাকুক, যখনই আমি আপনার দরবারে হাজির হইয়া আপনার নুরানি চেহারার দিকে তাকাই, সাথে সাথে আমি আব্দুল্লাহর পেটের ক্ষুধার কথা ভুলে যাই। ওগো নবীজি, ঘুম থেকে ওঠার পর এখন বিকাল, একটা খেজুরের দানা আব্দুল্লাহর পেটে জুটে নাই। আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চোখ থেকে পানি সবার ঝরতেছে। নবীজি নিজেও কাঁদতেছেন। নবী বলতেছেন, আমার উসমান, শুধু এক আব্দুল্লাহ নয়, আমার মসজিদে এমন বহু আব্দুল্লাহ বসা আছে যাদের পেটে সারাদিনে একটা খেজুরও জুটে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ সবার কাছ থেকে সম্পদের হিসাব নিবে। মিম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। সম্পদ কোন পদে কামাই করেছো, সম্পদ কোন পদে ব্যয় করেছো, সবার কাছ থেকে আল্লাহ এই হিসাবটা নিবে। কেউ এই হিসাব না দিয়া আল্লাহর সামনে যেতে পারবে না, কদম বাড়াতে পারবে না। নবী বলেন, ধনীদের কাতারে তোমরা ধনীরা যখন সম্পদের হিসাব দিবা, তোমার সম্পদ অনেক বেশি, কামাই করেছো হালাল পথে, ব্যয় করেছো হালাল পথে, সবই তোমার ঠিক আছে, কিন্তু সম্পদ বেশি হওয়ায় টাইম তোমার লাগতেছে বেশি। আল্লাহ পাকের মায়ার নজর তোমার পিছনে থাকা একজন গরিব সাহাবীর দিকে নজর পড়বে। আল্লাহ বলবে, আব্দুল্লাহ আয় আমার উসমানের পিছনে দাঁড়ায়, তাই লাভ নেই, আমার উসমানের সম্পদ বেশি, হিসাব দিতে তার সময় লাগবে বেশি, তোর সম্পদ কম, তুই বাইপাস, আমি আল্লাহর কাছে চলে আয়। তখন গরিবরা কম পথে আল্লাহর কাছে বাইপাস চলে যাবে। আল্লাহ পাকের কাছে গরিবরা বাইপাস গিয়া অল্প কিছু কামাই, মালিক এমনে কামাইছি, এমনে ব্যয় করছি, আল্লাহ কইব হিসাব শেষ। তখনও তুমি হিসাব দিতেছো, তখনও তোমার অর্ধেক সম্পদের হিসাব দেওয়া এখনো শেষ হয় নাই। অথচ গরিব অল্প কথায় হিসাব দিয়া 1-2 বছর নয় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা জন্য বলতেছিলাম, রে ভাই, সুখে দুঃখে রাখে কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আমরা যদি গরিবী হালত আল্লাহকে মানি, পুরস্কার কম না বেশি? জোরে কোন কম না বেশি? হাওরে গিয়েছো, নামাজটা তুমি হাওরে আদায় করে নাও। জোহরের আজান হয়েছে, আল্লাহর বান্দা মসজিদে আসতে পারে না, মসজিদের আইলেই নামাজ দাঁড়ায় গেল। রব্বুল আলামিন কয়, ফেরেশতারা দেখ, আমার বান্দা জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে। বোঝা যায়, যদি আমি তারে পেট না দিতাম, খাওয়ানোর চাহিদা না দিতাম, চাষ করার প্রয়োজন যদি তার না হতো, তোমাদের ফেরেশতাদেরকে আমি আল্লাহ যেভাবে বানাইছি এইভাবেই যদি আমার বান্দারও বানাইতাম, তাহলে সেও অল টাইম আমার জিকির করত। দেখো না, কাজের ভিতরেও আমি আল্লাহর হুকুম নামাজের কথা বলে নাই। অতএব
ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে যতক্ষণ জমির ভিতরে কাম করছে পুরা টাইমটাকে নফল নামাজে শামিল করে দাও। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেন, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর হুকুম মাইনা দুনিয়াদারি করে তাহলে দুনিয়াদারির প্রতিটা কাজকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে শামিল বানায় দেয়। ঘুমটাও মুমিনের ইবাদত হয়ে যায়, খাওয়াটাও ইবাদত হয়ে যায়, রিকশা চালানোটাও ইবাদত হয়ে যায়, চাকরি করাটাও ইবাদত হয়ে যায়। দুনিয়ার প্রতিটা কাম আল্লাহ পাক ইবাদত বানায় দেয়। যদি সেই ফজরের নামাজটা পড়ে বের হয়, নিয়ত করে জোহরের নামাজটাও পড়বে, হালাল পথে চলবে, হারাম থেকে বাঁচবে, আল্লাহ তার জিন্দেগির প্রতিটা টাইমকে আল্লাহ তসবিহ জপার ভিতরে শামিল করে দেয়।